আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু দুপা এগিয়ে পতাকাটি হাতে নেন। হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তাকবীর ধ্বনি দিয়ে ওঠেন। সকল মুসলমান আল্লাহু আকবার স্লোগান তুলে আকাশ বাতাস মুখরিত করে তোলে। মিনার সুবিশাল প্রান্তর কেঁপে ওঠে মুসলমানদের আকাশ কাঁপানো তাকবীর ধ্বনিতে। আবদুল্লাহ ইবনে উমার পতাকাটি ঊর্ধ্বে তুলে ধরেন। বাতাসের ঝাপটায় ইসলামী পতাকা পথ করে উঠতে শুরু করে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সেনাপতি আবদুল্লাহ ইবনে উমরকে বসতে ইঙ্গিত করেন। তিনি পতাকাটি হাতে নিয়ে বসে পড়েন। সকল মানুষ নীরব হয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য শুনতে উৎকীর্ণ হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যে উটের পিঠে দাঁড়িয়ে জুমার খুতবা দান করেছিলেন সেটিতে আরোহণ করে উচ্চ কণ্ঠে বলতে শুরু করেন, ইসলামের মুজাহিদগণ, আমি সেই মহান আল্লাহর প্রশংসা করছি যিনি বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন, যিনি সমুদ্রের তলদেশে পাথরের অভ্যন্তরে বিরাজমান প্রাণীদেরকেও জীবিকা দান করেন। আমি গুণকীর্তন করছি আল্লাহর সেই রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি আবির্ভূত হয়ে কুফুর ও গোমরাহির অন্ধকার দূর করে পৃথিবীকে ইসলামের আলোয় উদ্ভাসিত করেছেন। ইসলামের জানবাজগণ আফ্রিকা মহাদেশে সেনাভিযান পরিচালনা করবে এমন কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু সেখানকার খ্রিস্টান রাজা ইসলামের মূলোৎপাটন ও মুসলমানদের নিশ্চিহ্ন করার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করেছে। ইসলামের শিক্ষা হচ্ছে, কোনো শক্তি যদি কোনো না কোনোভাবে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে তৎপরতা চালায়, ইসলামের মর্যাদা ও সমুন্নতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে সমুচিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ জাতীয় শত্রুর বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে দাঁড়ায়। জিহাদের মাধ্যমে ফিতনা নির্মূল করে পৃথিবীর বুকে ইসলামকে সমুন্নত করা মুসলমানদের ঈমানী কর্তব্য। তাই বাধ্য হয়ে আমি আফ্রিকা আক্রমণের অনুমতি দিয়েছি। ইসলামের শত্রুদেরকে আমাদের জানিয়ে দিতে হবে, ইসলামকে নিশ্চিহ্ন করার সাধ্য পৃথিবীর কোনো শক্তির নেই। পৃথিবীর পাতা থেকে আল্লাহর নাম মুছে ফেলার শক্তি কারণেই পৃথিবীর বুকে একজন মুসলমান বেঁচে থাকা পর্যন্ত ইসলাম ও আল্লাহর নাম জীবিত থাকবে। তোমরা আবেগের বশবর্তী হয়ে এমন কোনো কাজ করো না যার দ্বারা ইসলামের দুর্নাম হবে এবং মুসলমানদের লজ্জিত হতে হবে। প্রথমে শত্রুদেরকে সন্ধির প্রস্তাব দেবে। দুশমন যদি ইসলাম ও মুসলমান বিরোধী তৎপরতা পরিহার করার প্রতিশ্রুতি দেয় এবং সন্ধির প্রস্তাব মেনে নেয়, তাহলে সাবধান, কারো রক্ত ঝরাবে না, সন্ধি করে যুদ্ধ বন্ধ করে দেবে। কিন্তু যদি তারা হঠকারিতা পরিহার না করে, ইসলামের সঙ্গে শত্রুতা পরিত্যাগ না করে, তাহলে আল্লাহর নাম নিয়ে তার উপর ভরসা করে ঝাঁপিয়ে পড়বে, শক্তিমত্তা ও বীরত্বের প্রমাণ দেবে। আবেগ ও আনন্দের সময়ও তোমাদের তরবারি যেন বৃদ্ধ, দুর্বল, পঙ্গু, নারী, শিশু, ধর্মনেতাদের, যারা তোমাদের মোকাবিলায় যুদ্ধে অবতীর্ণ হয়নি এবং কোনোভাবেই যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত নয়, হত্যা করবে না। কারো বাসগৃহে আগুন দিবে না। গির্জা, ক্ষেতের ফসল ও ফলবান বৃক্ষ ধ্বংস করবে না। মানবতা, সভ্যতা ও ইসলামী আদর্শ পরিপন্থী কোনো কাজ করবে না। পরস্পর মিলেমিশে কাজ করবে। দুর্ভাগ্যবশত যদি আপোষে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, তাহলে কৌশল অবলম্বন করে বুদ্ধিমত্তার সঙ্গে মিটমাট করে ফেলবে। অন্যথায় তোমরা শক্তিহীন হয়ে পড়বে, তোমরা বঞ্চিত, অপদস্থ হবে। সমস্ত পৃথিবীর সকল মুসলমান পরস্পর ভাই ভাই। ইসলামের এই শিক্ষাটা সর্বদা স্মরণ রাখবে। আরবি হও কিংবা অনারবি, মিশরি হও কিংবা সিরীয়, ধনী হও কিংবা গরিব, মনিব হও কিংবা গোলাম, কালো হও কিংবা সাদা, সব মুসলমান সমান, একে অপরের ভাই। কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে পরস্পর মত বিনিময় করে বিরোধ মিটিয়ে ফেলবে। কোনো অবস্থাতে নামাজ ত্যাগ করবে না। বেনামাজি মুসলমান নাম ধারণের যোগ্য নয়। নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। নামাজ ত্যাগকারীর ঠিকানা জাহান্নাম। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। বেনামাজি ও নামাজে অলসতাকারীরা সেদিন আক্ষেপ করবে, এবার রওনার জন্য প্রস্তুত হও, আল্লাহর সাহায্য ও বিজয় অতি নিকটে। মুজাহিদগণ তাকবীর ধ্বনি দিয়ে রওনার জন্য প্রস্তুত হয়ে যায়। উটের পিঠে হাওদা ও ঘোড়ার পিঠে জিন বাঁধা হয়।
মুজাহিদরা খেজুরের থলে ও পানির মশক নিয়ে অস্ত্র সজ্জিত হয়ে ঘোড়ার লাগাম হাতে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। প্রথমে মালামাল বহনকারী উটের সারি রওনা হয়। কয়েক হাজার উট, বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে উটের বহর। তারপর রওনা হয় মুজাহিদ কাফেলা। প্রায় 10,000 অশ্বারোহী পুরুষের পর চলতে শুরু করে নারী ও শিশুদের বহর। তাদের পিছনে এগিয়ে চলে অবশিষ্ট সেনাদল। আব্দুল্লাহ ইবনে ওমর পতাকা হাতে বাহিনীর সঙ্গে এগোতে শুরু করেন। ইসলামের নিবেদিত প্রাণ সৈনিকরা এগিয়ে গেছে বহু দূর। মরুধূলি বালিতে আচ্ছন্ন হয়ে পড়েছে তারা। এখন আর বাহিনী দেখা যাচ্ছে না। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং মুজাহিদদের বিদায় জানাতে আসা অন্য সকল মানুষ মদিনায় ফিরতে শুরু করেন। মিশরের গভর্নর হযরত আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু মাত্র 10,000 মুজাহিদ নিয়ে আফ্রিকার উদ্দেশ্যে রওনা হন। বিপরীতে আফ্রিকার খ্রিস্টানরা যে মিশর আক্রমণের প্রস্তুতি গ্রহণ করছে এবং বিপুল সংখ্যক সৈন্যের সমাবেশ ঘটিয়েছে, সে খবর তার নেই। এত স্বল্প সংখ্যক মুজাহিদ দ্বারা খ্রিস্টানদের এই বিশাল বাহিনীর মোকাবেলা করা দুষ্কর বই কি। তিনি মূলত দারুল খেলাফাত থেকে যে বাহিনী আসছে তারা এসে পৌঁছানোর আগেই আফ্রিকার কিছু অংশ জয় করে ফেলতে চাচ্ছেন। মিশর আফ্রিকার সীমান্তের এক স্থানে পৌঁছে তিনি একটি দুর্গ দেখতে পান। এখান থেকে তারা বলেছে দূরত্ব কয়েক মাইলের পথ। আফ্রিকান সীমান্ত প্রহরার জন্য এই দুর্গটি নির্মিত। এই দুর্গের অধিপতি আফ্রিকার সম্রাট জর্জিরের অনুগত। অভিযানে যাত্রাপথে কোনো নগরী বা দুর্গ পড়লে তা জয় করে সম্মুখে অগ্রসর হওয়া ছিল মুসলমানদের রীতি। আব্দুল্লাহ ইবনে সাদও এই দুর্গটি জয় না করে সম্মুখে অগ্রসর না হওয়ার সংকল্প গ্রহণ করেন। দুর্গের নাম জাবিলা। অবস্থান জের বারাকার সন্নিকটে। দুর্গপতির নাম আরসানুস। দুর্গটি বেশ বড়সড়, বিলাসবহুল, সুদৃঢ় ও দুর্ভেদ্য। দুর্গের অভ্যন্তরে 15,000 সৈন্য অবস্থান করে। বাহিনীর বীরত্ব ও দুর্গের সুরক্ষার ব্যাপারে আরসানুসের বেজায় দম্ভ। ইসলামী বাহিনী জাবিলায় পৌঁছা মাত্র আরসানুস দুর্গে গিয়ে আশ্রয় গ্রহণ করে। দুর্গের ফটক বন্ধ হয়ে যায়। আরসানুস জানে মুসলমানদের সঙ্গে খোলা মাঠে যুদ্ধ করে জয়ের আশা করা বৃথা, তাই নিজ বাহিনীকে দুর্গে অবস্থান করে মোকাবেলার নির্দেশ প্রদান করে। তার সৈন্যরা তীর, ধনুক ও পাথর নিয়ে প্রাচীরের উপর প্রস্তুত হয়ে যায়। আরসানুস দুর্গ থেকে বের হয়ে মোকাবেলায় আসে কিনা দেখার জন্য আব্দুল্লাহ ইবনে সাদ একদিন অপেক্ষা করেন, কিন্তু না, আরসানুস বের হয়নি। অগত্যা আব্দুল্লাহ ইবনে সাদ দ্বিতীয় দিন দুর্গ অবরোধ করে ফেলেন। তিনি চারদিকে 2,500 করে সৈন্য মোতায়েন করেন। আরসানুস ও তার বাহিনী এসব দেখা সত্ত্বেও তাদের মাঝে কোনো নড়চড় পরিলক্ষিত হল না। খ্রিস্টানরা দুর্গের পাঁচিলের উপর এবং মুসলমানরা তাদের ক্যাম্পে সারা রাত আগুন জ্বালিয়ে রাখে। দুর্গের নিচে একদল মুসলমান নিজ বাহিনীর নিরাপত্তার লক্ষ্যে টহল দিতে থাকে। রাত পোহালে মুসলমানরা জাগ্রত হয়ে প্রয়োজন সেরে ফজর নামাজ আদায় করে। আব্দুল্লাহ ইবনে সাদ কিছু সৈন্য সঙ্গে নিয়ে নিকট থেকে দুর্গ পর্যবেক্ষণ করতে চলে যান। নিকটে গিয়ে দেখেন দুর্গ এত উঁচু ও মজবুত যে তাতে আরোহণ ও অতিক্রম করা সম্ভব নয়। তিনি দুর্গের চারদিক ঘুরে ঘুরে দেখেন, কিন্তু কোথাও কোনো সুযোগ দেখতে পেলেন না। তিনি আরও দেখতে পান দুর্গে বিপুল সংখ্যক খ্রিস্টান সেনা অবস্থান করছে। তার ফিরতে ফিরতে দুপুর হয়ে যায়। তিনি প্রতিটি পয়েন্টের কমান্ডারকে নির্দেশ প্রদান করেন, আক্রমণে তাড়াহুড়া করা যাবে না, অবরোধ আরও কঠোর করতে হবে। একজন মানুষও যেন দুর্গে প্রবেশ এবং দুর্গ থেকে বের হতে না পারে। তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালিত হয়। অবরোধ এত কঠোর করে তোলা হয় যে মানুষ দূরে থাক, পাখিটিও ঢুকতে বেরোতে পারবে না। দিন শেষ হতে চলেছে, সময় দ্রুত কেটে যাচ্ছে, কিন্তু না খ্রিস্টানরা দুর্গ থেকে বের হয়েছে, না মুসলমানরা দুর্গের উপর আক্রমণ করেছে। এভাবে কেটে যায় কয়েক দিন। একদিন দুর্গের পক্ষ থেকে এক দূত প্রস্তাব নিয়ে আসে, মুসলমানরা যদি অবরোধ প্রত্যাহার করে ফিরে যায় তাহলে তারাবলিস জয় হলে তারা জিজিয়া আদায়ের শর্তে সন্ধি করে নেবে। আব্দুল্লাহ ইবনে সাদ তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে স্পষ্টভাবে জানিয়ে দেন, যতক্ষণ না তোমরা আমাদের আনুগত্য মেনে নেবে কিংবা আমরা তোমাদেরকে পদানত করব, ততক্ষণ আমরা এই অঞ্চল ত্যাগ করব না। জবাব নিয়ে দূত ফিরে যায়। খ্রিস্টানরা নীরব হয়ে যায়। অবরোধের বয়স 15 দিন হয়ে যাওয়া সত্ত্বেও খ্রিস্টানদের মাঝে কোনো প্রকার অস্থিরতা ও
ও চাঞ্চল্য প্রকাশ না পাওয়ায় আব্দুল্লাহ ইবনে সাদ দুর্গের উপর আক্রমণ করার আদেশ জারি করেন। সব দিকের মুজাহিদদের জানিয়ে দেয়া হয় আগামীকাল ফজর নামাজের পর দুর্গে আক্রমণ চালানো হবে। পরদিন ফজর নামাজ আদায় করেই মুসলমানরা অস্ত্র সজ্জিত হয়ে আল্লাহু আকবার ধ্বনি তুলে দুর্গের দিকে এগোতে শুরু করেন। খ্রিস্টানরা দেখল মুসলমানরা এগিয়ে আসছে, তারাও অস্ত্র সজ্জিত হয়ে প্রস্তুত হয়ে যায়। তারা সিদ্ধান্ত গ্রহণ করে মুসলমানরা দুর্গের সন্নিকটে এসে পৌঁছা মাত্র তীর ও পাথরের বৃষ্টি বর্ষণ করে তাদের পিছনে হটিয়ে দেয়া হবে। তারা তাই করল। মুসলমানরা তাদের আয়ত্তে এসে পৌঁছার সঙ্গে সঙ্গে তারা মিনজানিকের সাহায্যে পাথর ছুটতে শুরু করে। জীবন সংহারী এই প্রস্তর খণ্ডগুলো ছিল ছুঁচালো, গায়ে আঘাত হানলে গেঁথে যাওয়ার মতো মারাত্মক পাথর। কিন্তু মুসলমানরা ঢাল দ্বারা এ আক্রমণ প্রতিহত করে। পাথরের আঘাতে অনেকের ঢাল ফুটো হয়ে যায়, কয়েকটি ঘোড়া আহত হয় এবং কয়েকজন জানবাজ মুসলমান শাহাদাত বরণ করেন। মুজাহিদরা ঢাল দ্বারা নিজেদের উপসগুলোর হেফাজত করে পা পা করে এগোতে থাকে। খ্রিস্টানরা বৃষ্টির মতো পাথর ছুটতে থাকে। পাথরে পাথরে আঘাত খেয়ে টুনটান শব্দ হচ্ছে। এমন সময় মুসলমানরা এ আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা চালায়, তথাপি তাদের অনেকে আঘাতপ্রাপ্ত হচ্ছে। মুসলমান বীরের জাতি, তারা মৃত্যুকে পরোয়া করে না, তাই তারা এমনভাবে অগ্রসর হতে থাকে যেন হতাহতের কোনো ঘটনাই ঘটছে না, যেন তাদের উপর কোনো আক্রমণই হচ্ছে না। খ্রিস্টানরা বিস্ময়ের সঙ্গে মুসলমানদের বীরত্ব ও সাহসিকতা অবলোকন করছে। এবার খ্রিস্টানরা পাথর নিক্ষেপ ছাড়া তীর বৃষ্টিও শুরু করে দেয়। এত মুষলধারে তীর বর্ষণ করে যে মুসলমানদের অগ্রযাত্রা থমকে যায়, কিন্তু পিছ পা হতেও তারা লজ্জাবোধ করছে। তাই এখানে দাঁড়িয়েই তারা ঢাল দ্বারা শত্রুর আঘাত প্রতিহত করছে। জীবন সংহারী এই তীর ও পাথর বৃষ্টি চলছে দুর্গের চতুর্দিকে। সব দিক দিয়ে খ্রিস্টানরা প্রাচীরের উপর থেকে বৃষ্টির মতো পাথর ও তীর ছুটছে। আরসানুস তার কয়েকজন সহচর সহ একটি বুরুজে দাঁড়িয়ে পরিস্থিতি অবলোকন করছে। অনেকক্ষণ অবলোকন করার পর সঙ্গীদের উদ্দেশ্য করে বলল, তোমরা কি মুসলমানদের সাহসিকতা দেখেছ? এক সঙ্গী বলল, জি হুজুর, দেখেছি। আমরা শুনতাম মুসলমান মানুষ নয়, আজ চোখে দেখছি। যে পরিমাণ তীর ও পাথরের বৃষ্টি তাদের উপর বর্ষিত হচ্ছে, অন্য কোনো জাতি হলে অনেক আগেই পালিয়ে যেত। কিন্তু এরা যেরূপ ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে আছে তা সত্যি প্রশংসনীয়। আরেক সঙ্গী বলে, শুনেছি মুসলমানরা নেতার প্রতি এতই অনুগত যে নেতা তাদের নদীতে কিংবা আগুনে ঝাঁপ দিতে আদেশ করলেও তারা হাসি মুখে তা মান্য করে। আরসানুস বলল, তুমি ঠিকই বলেছ। তাদের নেতা যেহেতু তাদেরকে আক্রমণ করার নির্দেশ দিয়েছে, তাই তারা পিছপা হচ্ছে না। আজ আমাদের স্বীকার করতেই হলো মুসলমানরা সত্যি বীরের জাতি। প্রথম সঙ্গে আবার বলল, আর হুজুর, এরা প্রতিশ্রুতি রক্ষায় বেশ পাকা, যা প্রতিজ্ঞা করে তা করেই ছাড়ে। আরসানুস চমকে উঠে সঙ্গীর প্রতি বিস্ফারিত চোখে তাকিয়ে বলল, এটা তুমি জানলে কি করে? সঙ্গী বলল, মুসলমানরা যখন সিরিয়ায় আক্রমণ করেছিল এবং খ্রিস্টানরা সেখান থেকে পালিয়ে আফ্রিকা চলে এসেছিল, তখন কয়েক ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল। মুসলমানদের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা আমাদেরকে তথ্য জানিয়েছিল। অপর এক সঙ্গী বলল, একথা আমিও শুনেছি হুজুর। মুসলমানরা ওয়াদা রক্ষায় বড় পাকা, একবার যাকে যে কথা দেয় তা পালন না করে ছাড়ে না। প্রথম সঙ্গী বলল, আমি আরও শুনেছি এক মুসলমান কোনো প্রতিজ্ঞা করলে সমগ্র জাতি মিলে তা পালন করে। আরসানুস গভীর ভাবনায় হারিয়ে যায়। চিন্তার সাগরে এমনভাবে ডুবে যায় যে সে ভুলেই গেছে এখন যুদ্ধ চলছে। তার সৈন্যরা মুসলমানদের উপর তীর ও পাথর ছুটছে, আর তার পার্শ্বে তার সভাসদরা দাঁড়িয়ে আছে। খানিক পর সম্বিত ফিরে পাই। সে ক্ষীণকণ্ঠে আনমনে বলে ওঠে, আমার জখম এরাই সারাতে পারে, এরাই আমার বক্ষে প্রজ্বলমান আগুন নেভাতে পারে। আরসানুস কথাটা অতি ক্ষীণকণ্ঠে বললেও কয়েক সঙ্গে শুনে ফেলে। তাদের একজন বলল, কি বলছেন হুজুর? আরসানুস হঠাৎ চমকে উঠে সতর্ক হয়ে যায়, যেন সে কিছুই বলেনি। এবার উদাস নয়নে সঙ্গীদের প্রতি দৃষ্টিপাত করে মুসলমানদের দিকে তাকাতে শুরু করে। মুসলমানদের উপর তীর ও প্রস্তর বর্ষণ এখনও চলছে, তবু তারা দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে আছে। আক্রমণ প্রতিহত করে তারা এক পাও সম্মুখে অগ্রসর হতে পারছে না। আব্দুল্লাহ ইবনে সাদ যখন দেখলেন মুসলমানদের সম্মুখে অগ্রসর হওয়া কঠিন হয়ে পড়েছে,
তখন তিনি সব দিকের মুসলিম সৈন্যদের নিকট নির্দেশ প্রেরণ করেন যেন ধীরে ধীরে তারা পিছনে সরে যায়। মুসলমানরা আস্তে আস্তে পিছু হটতে শুরু করে। খ্রিস্টানদের তীর পাথরের বর্ষণ কমে যায়। আব্দুল্লাহ ইবনে সাদ উচ্চ স্বরে বললেন, মুসলমানগণ, তোমাদের জীবনবাজির পরীক্ষা দেওয়ার এটিই সময়। দ্রুত এগিয়ে যাও এবং পাঁচিলের নিকটে পৌঁছে যাও। এ কথা বলে তিনি ঘোড়ার লাগাম শিথিল করে দেন। অনুগত ঘোড়া দ্রুত গতিতে দুর্গের পাঁচিলের নিকট পৌঁছে যায়। সেনাপতিকে সম্মুখে এগিয়ে যেতে দেখে প্রত্যেক মুসলমানের অন্তরে আনন্দের বাণ বয়ে যায়। সঙ্গে সঙ্গে তারাও লাগাম শিথিল করে ঘোড়া হাঁকায়। বাহিনী ঝড়ের গতিতে ছুটতে শুরু করে। পাঁচিলের উপর থেকে মুসলমানদের দৌড়াতে দেখে খ্রিস্টানরা ভীত ও বিস্মিত হয়ে পড়ে। আত্মসংবরণ করে পুনরায় তীর পাথর নিক্ষেপের জন্য প্রস্তুত হওয়ার আগেই মুসলমানরা পাঁচিলের গোড়ায় পৌঁছে যায়। আরসানুস ঘটনাটা অবলোকন করে, দেখে আক্ষেপ ভরা কণ্ঠে বলল, আফসোস, ভাগ্য বদলে গেছে। এখন যুদ্ধ করা বৃথা। এক্ষুনি জাতীয় পতাকা নামিয়ে সাদা পতাকা উড়িয়ে দাও। আরসানুস যে বুরুজের ভিতরে দাঁড়িয়েছিল তার উপর খ্রিস্টান পতাকা উঠছিল। এক অফিসার দ্রুত এগিয়ে গিয়ে পতাকাটি নামিয়ে সেখানে সাদা পতাকা উড়িয়ে দেয়। দেখে মুসলমানরা তাদের সেনাপতিকে বিষয়টা অবহিত করে। সেনাপতি আব্দুল্লাহ ইবনে সাদ ওদিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বললেন, আল্লাহর শকর যে খ্রিস্টানরা নিরাপত্তা প্রার্থনা করছে। এখন না ফটক ভাঙার প্রয়োজন আছে, না পাঁচিলে আরোহণের আবশ্যকতা আছে। তোমরা এখানে দাঁড়িয়েই অপেক্ষা করো, খ্রিস্টানরা নিজেরাই ফটক খুলে দেবে। মুসলমানরা নিশ্চিন্ত মনে দাঁড়িয়ে ফটক খুলে যাওয়ার অপেক্ষা করতে থাকে। মুসলমানদের বেশি সময় অপেক্ষা করতে হলো না, ফটক খুলে গেল। আরসানুস সঙ্গীদের নিয়ে দুর্গ থেকে বেরিয়ে আসে। তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। সঙ্গীরা থরথর করে কাঁপছে। আরসানুস আরবি জানে, তার সঙ্গীতের কারো আরবি জানা ছিল না, তাই সে নিজেই কথা বলতে শুরু করল। মুসলমানগণ, আমার নাম আরসানুস, আমি এই দুর্গের অধিপতি। আমি তোমাদের সেনাপতির সঙ্গে কথা বলতে চাই। আব্দুল্লাহ ইবনে সাদ সঙ্গে সঙ্গে এগিয়ে এসে বললেন, বলুন, কি বলতে চান? আরসানুস মনে করত সে নিজে যেরূপ শান শওকতের সঙ্গে বসবাস করে, মুসলমানদের সেনাপতিও তেমনই থাকেন। কিন্তু সে আব্দুল্লাহ ইবনে সাদকে একেবারে সাধারণ পোশাকে এবং সাদাসিধে অবস্থায় দেখে হতবাক হয়ে যায়। মনের বিস্ময় দূর করার জন্য জিজ্ঞেস করে, আপনি কি মুসলমানদের সেনাপতি? হ্যাঁ, মুসলমানরা তাই মনে করে, কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত তাদের নেতা থাকব যতক্ষণ আমি ইসলামী শরীয়তের উপর অটল থাকব। শরীয়ত থেকে সামান্যতম বিচ্যুত হলেও আমার আনুগত্য ফরজ থাকবে না। কিন্তু আপনার পোশাক আশাক এত সাদাসিধে কেন? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সাদা সিধা পোশাকই পরিধান করতেন। তার খলিফাগণও একই ধরনের সরল জীবনযাপন করতেন। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু কারোরই জীবনে কোনো আড়ম্বর ছিল না। বর্তমানে যিনি আমাদের রাজা, তারও একই অবস্থা। আমরা বাহ্যিক অবয়বকে মর্যাদার মাপকাঠি মনে করি না। আমাদের মর্যাদার মাপকাঠি হচ্ছে তাকওয়া। যে মুসলমান যত বেশি মুত্তাকি, আল্লাহর নিকট সে তত বেশি মর্যাদাবান। তাই আমরা সব মুসলমানই সহজ সরল জীবন অতিবাহিত করি। কোন শক্তির বলে আপনারা এইভাবে দেশের পর দেশ জয় করে ফিরছেন? আমরা মুসলমান, আমরা এক আল্লাহতে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি আল্লাহ মহাশক্তিধর। জগতের সকল কিছু তারই নির্দেশে সংগঠিত হয়ে থাকে। আমরা তারই ইবাদত করি, তারই নিকট সাহায্য প্রার্থনা করি। তিনি আমাদেরকে সাহায্য করেন। আমরা তার উপর ভরসা করে সকল কাজ আঞ্জাম দিই। যুদ্ধ তারই উপর ভরসা করে করি। তিনি আমাদেরকে বিজয় দান করেন। আজ আমি আপনাদের যে বীরত্ব ও দৃঢ়তা ও সাহসিকতা দেখেছি, তাতেই বুঝে ফেলেছি আপনারা যে দেশই আক্রমণ করবেন, জয় আপনাদের পদচুম্বন করবেই। আপনাদের অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না। আমাদের সম্রাট জর্জির আপনাদের যুদ্ধের আহ্বান জানিয়ে বড় ভুল করেছেন। আমার ভয় হচ্ছে তার পাষাণ হৃদয় বিশাল বাহিনীও আপনাদের সঙ্গে পেরে উঠবে না। আমি কয়েকবার তাকে বোঝাবার এবং আক্রমণ থেকে বিরত রাখার চেষ্টা করেছি, কিন্তু তিনি মানলেন না। আমাদের বিনয় ও সরলতাকে তিনি কাপুরুষতা মনে করেছেন। অথচ যদি তার মাথায় সামান্যতম বিবেকও থাকত, তাহলে তিনি বুঝতেন বড় বড় অনেক প্রতাপশালী ও শক্তিধর রাজাও আমাদের মোকাবেলায় এসে
টিকতে পারেননি। ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত বিস্তৃত সাম্রাজ্যের অধিকারী শক্তিধর রাজাকেও আমাদের মোকাবেলায় এসে পরাজয় বরণ করতে পালাতে হয়েছে। যে পারস্য সম্রাটের ভয়ে অন্য সব রাজা মহারাজারা থরথর করে কাঁপত, আমাদের সঙ্গে সংঘাতে লিপ্ত হওয়ার পর তার সিংহাসনও উল্টে গেছে। তাকে ইরান ছেড়ে পালাতে হয়েছে। বর্তমান বিশ্বে পৃথিবীতে দুটি পরাশক্তি ছিল, উভয়েরই মুসলমানদের হাতে পতন ঘটেছে। আফ্রিকারও এমন মুরদ নেই যে আপনাদের সঙ্গে মোকাবেলা করে টিকে থাকবে। জর্জিরকে নিজের কর্মফল ভুগতেই হবে। যা হোক, আমি নিজের ও দুর্গের অধিবাসীদের জন্য নিরাপত্তা ভিক্ষা করতে এসেছিলাম। আমাদের শর্ত দুটি, তুমি তার যে কোনো একটি মেনে নাও। বলুন শর্তগুলো কি? প্রথম শর্ত, ইসলাম গ্রহণ করে তুমি আমাদের ভাই হয়ে যাও, আমরা তোমার এবং তুমি আমাদের সহযোগী হয়ে যাবে। এটা কঠিন, পৈতৃক ধর্ম ছাড়ি কি করে? তাহলে তুমি জিজিয়া দাও, আমরা তোমার নিরাপত্তার দায়িত্ব নেব। জিজিয়া যদিও একটি অপমানজনক কর, তবু যেহেতু এছাড়া আর কোনো বিকল্প নেই, তাই এটি মেনে নিলাম। তা জনপ্রতি কত করে দিতে হবে? 4 দিনার। ঠিক আছে, আপনারা কি দুর্গের বাইরে অবস্থান করবেন নাকি ভেতরে থাকবেন? আমরা দুর্গে বন্দী থাকা পছন্দ করি না, তবে জিজিয়া উসুল করার জন্য আমাদের কিছু লোক দুর্গে থাকবে। তোমাদের দুর্গের চারদিকে ফটক খোলা রাখতে হবে। মেনে নিলাম। যত সৈন্য প্রয়োজন মনে করেন আমার সঙ্গে দিন। আব্দুল্লাহ ইবনে সাদ তখনই আরসানুসের সঙ্গে 500 সৈন্য প্রদান করেন। দুর্গের চতুর্দিকের ফটক খুলে দেওয়া হল। মুসলমানরা জেনে ফেলেছে সন্ধির মাধ্যমে দুর্গ জয় হয়ে গেছে। তারা নিশ্চিন্ত মনে দুর্গের চারদিকে অবস্থান গ্রহণ করে। আহতদের চিকিৎসা শুরু হয়ে যায়। দুর্গ থেকে বেরিয়ে এসে খ্রিস্টানরা মুসলিম সৈন্যদের মাঝে পসরা বসায়। মুসলমানরা কেনাকাটা শুরু করে। চতুর্থ দিন আরসানুস সকল দুর্গবাসীর পক্ষ থেকে জিজিয়া আদায় করে আব্দুল্লাহ ইবনে সাদকে চুপি চুপি বলল, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলুন। এক কাজে আমাকে আপনার সাহায্য প্রয়োজন। আগে ব্যাপারটা বলুন, পরে বলবো আপনার কোনো উপকার করতে পারবো কিনা। সম্রাট জর্জিরের অতিশয় রূপসী এক মেয়ে আছে। তার রূপের খ্যাতি আপনিও হয়তো শুনে থাকবেন। আমরা মুসলমানরা এ জাতীয় বিষয় আশয়ের প্রতি মনোযোগ দিই না। আরসানুস মুচকি হেসে বলল, তার মানে রূপসীকে আপনি এখনো দেখেননি, সেজন্য এমন কথা বলছেন। দেখলে আপনিও দিন দুনিয়া সব ভুলে তার জন্য পাগল হয়ে যাবেন। তখন তাকে ছাড়া আর কিছুই বুঝবেন না। হতে পারে জর্জিরের মেয়ে খুব রূপসী, কিন্তু যারা জানে রূপের স্রষ্টা এসব রূপসীদের চেয়ে অনেক অনেক বেশি সুন্দর, তাদের কাছে হুর পরীদের কোনোই মূল্য নেই। তারা সেই সত্তার সঙ্গে প্রেম করে যার রূপের একটি ঝলক লাভ করে এরা জগৎ বিখ্যাত রূপসী হয়েছে। বুঝেছি, আপনি শুকনা দরবেশ, তবে আমি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলতে পারি, এখনই রাজকুমারী হেলেনকে এক নজর দেখবেন, তখন তার রূপের প্রশংসা না করে পারবেন না। হতে পারে তা জর্জিরের মেয়েটির নাম বুঝি হেলেন? হ্যাঁ, আমি যীশুখ্রিস্টের কসম খেয়ে বলছি, বর্তমানে শুধু আফ্রিকাই নয়, অন্য কোনো দেশেও তার মতো সুন্দরী মেয়ে দ্বিতীয়টি নেই। আপনি তো তার প্রশংসায় সীমা টেনে দিয়েছেন। আসলে তার প্রশংসা করার ভাষা আমার জানা নেই। কোনো কবির পক্ষেও সম্ভব নয় জর্জির কন্যা রূপের যথার্থ বর্ণনা দেবে। আচ্ছা, আপনার আবদারটা কি বলুন? আপনি যখন জর্জিরের উপর জয়লাভ করবেন, তখন হেলেনকে আমার হাতে তুলে দেবেন। দেখুন, এ ব্যাপারে আমি চূড়ান্ত কিছু বলতে পারবো না। ফলাফল কি হয় অগ্রিম বলা তো কঠিন। হতে পারে আমি পরাজিত হব, হতে পারে জয়ী হব, ঠিক, কিন্তু হেলেন আমার হাতে বন্দী হবে না। হলেও কি করব এই মুহূর্তে বলতে পারি না। আমার ধারণা রাজকুমারী তার পিতার সঙ্গে রণাঙ্গনে অবতীর্ণ হবে। মনে হয় তার পিতা কন্যা খুবই অন্তরঙ্গ। হ্যাঁ, তবে আরও একটি ব্যাপার আছে। কি সেটা? রাজকুমারী যতটা রূপসী ততটা বীরাঙ্গনা। অবশ্যই সে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে আসবে। যদি সে গ্রেফতার হয়, তাহলে সিদ্ধান্ত একটা নেব। আপনি ওয়াদা করুন, সে আপনার হাতে গ্রেফতার হলে আমাকে দিয়ে দেবেন। আপনি যত অর্থ বলবেন দেব। আপনি যদি তাকে দাসী বানান, আমি ক্রয় করব। মূল্য যা বলবেন আদায় করব।
আচ্ছা, আমি ওয়াদা করছি, রাজকুমারী হেলেন যদি আমার কাছে যেতে আপত্তি না করে তাহলে আমি তাকে তোমার হাতে তুলে দেব। আপনাকে ধন্যবাদ। আরসানুস প্রসন্ন মনে ফিরে যায়। আব্দুল্লাহ ইবনে সাদ আবু থেকে বের হয়ে মিশরের দিককার আকাশে ঘন মেঘ সদৃশ ধুলি উঠছে দেখতে পান। মুসলমানরা সেদিকে তাকিয়ে দেখতে থাকে। আব্দুল্লাহ ইবনে সাদও তাকিয়ে থাকেন। ধূলিঝড় কাছে এলে তার মধ্য থেকে একটি ইসলামী বাহিনী আত্মপ্রকাশ করে। মুসলমানরা তাদের দেখে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলে। তারা অগ্রসরমান বাহিনীকে স্বাগত জানানোর জন্য এগিয়ে যায়। জাবিলার দুর্গপতি আরসানুসের সঙ্গে সন্ধি হয়ে যাওয়ার পর এখন মুসলিম সৈন্যরা দুর্গের চারদিক থেকে সরে এসে এক স্থানে অবস্থান করছে। নতুন আগত বাহিনীকে দেখে তারা আকাশ ফাটা তাকবীর ধ্বনি দিয়ে উল্লাস প্রকাশ করে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার খ্রিস্টানদের কাছে একটি নতুন ধ্বনি। এমন ধ্বনি তারা জীবনে কখনো শোনেনি। কি ঘটল বুঝবার জন্য তারা দুর্গের পাঁচিলের উপর উঠে আসে। আরসানুসও একটি বুরুজে এসে দাঁড়ায়। খ্রিস্টানরা মিশরের দিক থেকে একটি ইসলামী বাহিনীকে এগিয়ে আসতে দেখে। বহুদূর পর্যন্ত বিস্তৃত বিশাল এক সেনাবহর। আরসানুস বলল, মুসলমানদের সঙ্গে সময় মতো সন্ধি করে আমি ভালোই করেছি। তাদের ফৌজ আসছে। এরা সেই আরব যারা কোনো দেশে আক্রমণ করে বসলে তাকে পদানত না করে ছাড়ে না। তাদের উপর আক্রমণ চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের সম্রাট জর্জির মারাত্মক ভুল করলেন। আরসানুসের এক সঙ্গী বলল, মনে হচ্ছে শিগগিরই মিশর, সিরিয়া ও ইরানের ন্যায় আফ্রিকারও ভাগ্যের ফয়সালা হয়ে যাবে। আরসানুসের দৃষ্টি আগত ইসলামী বাহিনীর প্রতি নিবদ্ধ। সে বলল, তোমার ধারণা সম্পূর্ণ সঠিক। দেখো, আগে থেকে যে পরিমাণ মুসলিম সৈন্য আছে এখন আরও তার দুইগুণ এসে পড়েছে। বোধহয় এই বাহিনী খেলাফতের রাজধানী থেকে এসেছে। জানি না এরূপ আরও কত বাহিনী আসবে। মুসলমানদের মাঝে বিস্ময়কর ঐক্য বিরাজমান। একটি মৌমাছিকে খোঁচালে যেমন চাকের সমস্ত মাছি সক্রিয় হয়ে ওঠে, তেমনি একজন মুসলমান হুমকির সম্মুখীন হলে সমগ্র ইসলামী জগতে ক্ষোভ ও ক্রোধের আগুন জ্বলে ওঠে। তুমি ঠিকই বলেছ। হাই, আমাদের খ্রিস্টানদের মাঝেও যদি এমন ঐক্য থাকত। আমরা খ্রিস্টানরা অনৈক্যে জর্জরিত। আমাদের জাতীয় মর্যাদা বিক্ষিপ্ত হয়ে পড়েছে। আমাদের রাজ্য ও শাসন ক্ষমতা হাতছাড়া হয়ে যাচ্ছে। আরও একটি ব্যাপার আছে হুজুর। আরসানুস সঙ্গীর প্রতি দৃষ্টিপাত করে বিস্ময় মাখা কণ্ঠে বলল, কি ব্যাপার? মুসলমানরা খোদাবিরু ও পরহেজগার মানুষ। তাদের নবী তাদের জন্য নামাজের যে সময় নির্ধারণ করে দিয়েছেন, সেই সময় এলে তারা সব ব্যস্ততা পরিত্যাগ করে নামাজ আদায় করে থাকে। তারা তাদের খোদার ও নবীর সকল আদেশ নিষেধ পালন করে। হ্যাঁ, আমি তাও দেখেছি। সাধারণ সৈনিক থেকে সেনাপতি পর্যন্ত কেউই একবেলার নামাজও বাদ দেয় না। আমাদের বড়রা মনে করে খোদা তাদেরকে গির্জার দায় দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন এবং যীশুখ্রিস্ট সুপারিশ করে তাদের মাফ করিয়ে দেবেন। আর ছোটরা জীবিকার ধান্দায় সময় পার করে দেয়। উপাসনা করার সুযোগ তাদের মিলেই না। এ কারণে আমাদের গির্জাগুলো শূন্যই পড়ে থাকে। দু একজন পাদ্রী ও ধর্মনেতা ছাড়া অন্য কেউ উপাসনা করে না। দেখুন হুজুর, মুসলমানরা কিরূপ উদ্দীপনা ও আনন্দের সঙ্গে কোলাকুলি করছে, যেন তারা পরস্পর আপন ভাই। আগত ইসলামী বাহিনীটি দুর্গের অনেক নিকটে এসে পৌঁছায়। তারা ঘোড়া থেকে নেমে আগের বাহিনীর সৈন্যদের সঙ্গে কোলাকুলি করছে। আরসানুস শীতল নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, এই হলো ভ্রাতৃত্ব। এই মুহূর্তে মুসলমানদের দেখে কেউ বলতে পারবে না তারা একই পিতার সন্তান নয়। এমন সময় এক পাদ্রী বুরুজে প্রবেশ করে বলল, অবাক হওয়ার কিছু নেই জনাব, এসবই মুসলমানদের নবীর শিক্ষার ফল। আরসানুস ও তার সঙ্গীরা মোড় ঘুরিয়ে পাদ্রীকে দেখে তার প্রতি মনোনিবেশ করে। আরসানুস বলল, পবিত্র পিতা, দেখেছেন তো মুসলমানদের মিলনের দৃশ্য কিরূপ চিত্তাকর্ষক? হবেই তো, ওকেই বরকত। আমি কিছুকাল বাইতুল মুকদ্দাস ছিলাম। সেখানে মুসলমানদের সঙ্গে মেলামেশার সুযোগ হয়েছিল। আমি জানি মুসলমানদের মাঝে পরস্পর আপন ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসা আছে। মুসলমানরা আমাকে বলেছে তাদের নবী বলেছেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আরও বলেছেন, নিজের পছন্দের বস্তুটি ভাইয়ের জন্য পছন্দ না করা পর্যন্ত কোনো মানুষ মুমিন হয় না। তাদের নবীর এসব শিক্ষাই তাদেরকে পরস্পর আপন ভাই বানিয়ে রেখেছে।
মুসলমানরা যতক্ষণ না এসব শিক্ষা ভুলে যাবে ততদিন কেউ তাদের পদানত করতে পারবে না। এ মুহূর্তে মুসলমানদের ঐক্য ও ভ্রাতৃত্বসুলভ হৃদ্যতা দেখে আমার মনে ঈর্ষা জাগছে। আমি খুব প্রভাবিত হচ্ছি। হওয়ারই কথা। এককালে খ্রিস্টানদের মাঝেও ঐক্য ছিল, কিন্তু সত্য হচ্ছে যেরূপ ঐক্য মুসলমানদের মাঝে আছে তেমনটি খ্রিস্টানদের মাঝে কখনো ছিল না। দেখুন দেখুন, নবাগত বাহিনীটির সঙ্গে নারী শিশুরাও রয়েছে। তাই তো শিশুরা ছোটাছুটি করছে, মুসলমানরা তাদের মমতার সঙ্গে কোলে তুলে নিচ্ছে। এই হল মুসলমানদের ভ্রাতৃত্ব। বিস্ময়ের ব্যাপার হল মুসলমানরা পরিবার পরিজন সহ শত্রুর দেশে এমনভাবে গমন করে যেন তারা সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য এসেছে, বাসিন্দা হয়েও যাচ্ছে। দেখেননি ইরান, সিরিয়া ও মিশরে হাজার হাজার মুসলমান আবাদ হয়ে গেছে। এরা নির্ভীক জাতি, এরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মোকাবেলার আহ্বান জানিয়ে সম্রাট জর্জির খুবই মন্দ করেছেন। আমি সাবদিলা নগরীর প্রধান পাদ্রী থেবডোসকে বলেছিলাম, জর্জির যেহেতু আপনাকে মান্য করেন তাই বুঝিয়ে সুঝিয়ে তাকে ইসলামী রাজ্যের উপর আক্রমণ করা থেকে বিরত রাখুন। কিন্তু তিনি আমার অনুরোধ কানে দিলেন না। বললেন, মুসলমানরা আমাদের খোদার ঘর বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়েছে। আমরা মিশর দখল করে জেরুজালেম পর্যন্ত আমাদের সাম্রাজ্য সম্প্রসারিত করব। সংকল্প তো মহৎ, কিন্তু দেখুন এখনো তারা প্রস্তুতিতে ব্যস্ত, আর মুসলমানরা তাদের আক্রমণের সংবাদ পেয়ে তাদের দেশে ঢুকে পড়েছে। কোনো ভয় করবেন না, আমি সাবদিলা গিয়েছি। সম্রাট জর্জি যে প্রস্তুতি গ্রহণ করেছেন তাতে নিশ্চিত করে বলা যায় তিনি মুসলমানদেরকে পরাজিত করে মিশর ও সিরিয়া দখল করে নেবেন। রাজধানী থেকে হজরত আবদুল্লাহ ইবনে ওমরের সেনাপতিত্বে যে বাহিনীটি রওনা হয়েছিল, নবাগত এই বাহিনী সেই বাহিনীটি মিশর পৌঁছে জানতে পারে মিশরের গভর্নর আবদুল্লাহ ইবনে সাদ মাত্র 10,000 সৈন্য নিয়ে আফ্রিকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। আবদুল্লাহ ইবনে ওমর ভাবলেন, একটি দেশ আক্রমণের জন্য এই সৈন্য খুবই কম, তাই তিনি সময় ক্ষেপণ না করে দ্রুত আফ্রিকার উদ্দেশ্যে রওনা হন। জাবিলার দুর্গ জয় করতে আবদুল্লাহ ইবনে সাদের কয়েকদিন সময় ব্যয় হয়ে যায়। সে কারণেই ইবনে ওমর এসে তাকে এখানে পেয়ে গেছেন। উভয় বাহিনী এই সীমান্ত এলাকায় একত্রিত হয়। নবাগত বাহিনীর সঙ্গে নারী ও শিশুও ছিল। শিশুরা হাওদা থেকে লাফিয়ে লাফিয়ে নামতে শুরু করে। ইবনে সাদের বাহিনীর সৈন্যরা তাদের কোলে নিয়ে আদর করে। শিশুরাও তাদের এমনভাবে বরণ করে নেয় যেন তারা তাদের ঘনিষ্ঠ আত্মীয়। আবদুল্লাহ ইবনে সাদ প্রবল আগ্রহে এগিয়ে ইবনে ওমরের সঙ্গে মুসাফা করেন ও আলিঙ্গনাবদ্ধ হন। তিনি জানতে পারেন যে দুজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি স্নেহ করতেন, সে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই বাহিনীতে রয়েছেন। তিনি অধিকতর উদ্দীপ্ত আনন্দিত হয়ে তাদের খেদমতে উপস্থিত হন। হযরত হাসান হুসাইনও ঘোড়া থেকে অবতরণ করে সাধারণ সৈন্যদের সঙ্গে কোলাকুলি করছেন। আবদুল্লাহ ইবনে সাদ বললেন, আল্লাহর অশেষ মেহেরবানি যে আপনারাও এসেছেন এবং আমি আপনাদের সাক্ষাৎ লাভে ধন্য হয়েছি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, মহামান্য খলিফার অনুগ্রহে আমরাও জিহাদে শরীক হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের উপস্থিতির বরকতে আল্লাহ আমাদের প্রতিটি সমস্যার সমাধান করে দেবেন এবং আফ্রিকার উপর মুসলমানদেরকে বিজয় দান করবেন। আল্লাহর ওয়াদা আছে তিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন, কিন্তু আমরা উপস্থিত থাকলে বিশেষ বরকত নাজিল হবে এমন ধারণা করা ঠিক হবে না। আমরা কখনো এই বলে গর্ব করিনি যে আমরা রসুলে খোদার নাতি, তার প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পুত্র। আল্লাহর দৃষ্টিতে বংশ মর্যাদা বলতে কিছু নেই। যে যত বেশি মুত্তাকি তিনি তাকে তত বেশি ভালোবাসেন। তবে আমরা মুসলমানদের প্রতি কৃতজ্ঞ যে তারা আমাদেরকে বিশেষভাবে শ্রদ্ধা করে থাকে। কেন করবে না? আপনারা নবী বংশের প্রদীপ। সৌভাগ্যবানদেরই আপনাদের খেদমত করা নসিব হয়। আল্লাহর শুকর যে আপনারা এসেছেন এবং আমি আপনাদের সেবা করে কিছু পুণ্য অর্জন করার সুযোগ পেয়েছি। আবদুল্লাহ ইবনে সাদ হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে সঙ্গে নিয়ে তাঁবুতে ফিরে যান। নিজের তাঁবুর পার্শ্বে তাদের জন্য তাঁবু স্থাপন করান। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বাহিনী ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর সঙ্গে অবস্থান গ্রহণ করে। নবাগত বাহিনীর সৈন্য 20,000, আবদুল্লাহ ইবনে সাদের আছে 10,000। এখন মুসলিম বাহিনীর মোট সৈন্য 30,000।
মুসলমানরা এই দিনটি ওখানেই অবস্থান করে। আবদুল্লাহ ইবনে সাদ ইবনে উমারের নিকট পরদিন রওনা হওয়ার ইচ্ছা ব্যক্ত করেন, কিন্তু ইবনে উমার বললেন, আমাদের নারী ও শিশুরা লাগাতার সফর করে ক্লান্ত হয়ে পড়েছে, তাই তাদেরকে আরও একদিন বিশ্রামের সুযোগ দেওয়া উচিত। পরিকল্পনা 2 দিনের জন্য মুলতবি হয়ে যায়।